আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে ব্রয়লার চিকেন দিয়ে একটি পারফেক্ট চিকেন রোস্টের রেসিপি তৈরি করা যায়। খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা এই মজাদার চিকেন রোস্টের রেসিপিটি তৈরি করতে পারবেন। আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 6টা লেগ পিস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এভাবে লেবুর রস ও লবণ দিয়ে যদি চিকেনটা মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেওয়া যায় তাহলে ব্রয়লার মুরগির যেই গন্ধটা থাকে সেটা আর থাকে না। প্রথমে আমি এখানে একটি মশলা তৈরি করে নেব। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ জয়ত্রী, একটি বড় এলাচ, 4টি ছোট এলাচ, নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ বাদাম, 2 টেবিল চামচ কিশমিশ, নিয়ে নিয়েছি অর্ধেক জয়ফল, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ টমেটো সস, আরও নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই। সব কিছু একসাথে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। সবগুলো মশলা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট মাংসটাকে রাখার পর মাংসটা ভালো মতো ধুয়ে নিতে হবে। কয়েকবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে ফুড কালার দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ফুড কালারটা ব্যবহার করলে রোস্টের কালারটা খুবই সুন্দর আসে। আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে চিকেনটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা রান্নার রেগুলার যেই তেলটা ব্যবহার করেন সেটি এখানে ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর প্রথমে আমি চুলার আঁচটা এখানে হাই হিটে রাখবো। চিকেনটা হাই হিটে রেখে ভাজতে হবে, না হলে চিকেন থেকে পানি বের হয়ে আসবে। চিকেনগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে। হালকা বাদামি রং হলেই চিকেনগুলো তুলে নিতে হবে। চিকেন ভাজা হয়ে গিয়েছে, আমি চিকেনগুলো তুলে নিলাম। এখন এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1টি লং আর 2টো ছোট এলাচ। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটাটা ভালো মতো ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলা। সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মশলার জন্য যতটুকু লবণ প্রয়োজন সে অনুযায়ী লবণ দিতে হবে। সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য। মশলাটা অবশ্যই ভালো মতো কষাতে হবে। মশলাটা ভালো মতো কষানো হলেই রোস্টের স্বাদটা বেড়ে যায়। মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। এখন এতে পুনরায় অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি এবং মশলার উপর যখন এরকম তেল ভেসে উঠবে তখন এতে লেগ পিসগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে। যেহেতু এতে বেশি পরিমাণ পানি অ্যাড করা হচ্ছে না, তাই চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে। পুনরায় আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি এবং চিকেনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে আপনারা যদি চিকেন রোস্ট রান্না করেন তাহলে খুবই মজার হয়, একদম বিয়ে বাড়ির স্বাদ আসবে। এখন আমি এতে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি, এতে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সব কিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সময় ধরে জাল করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম লো হিটে থাকে। আর যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে রোস্টটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এটা সার্ভ করে নেব। আপনারা এভাবে খুবই সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট রান্না করতে পারবেন। আপনাদের যদি আমার আজকের এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।